আমরা প্রবাসী অবশ্যই সারা বৈশাখ মাস ধরে পহেলা বৈশাখ উদযাপন করি। আমরা বাঙালি অবশ্যই একটা পার্টি শেষ হতে না হতে আরেকটা পার্টির আয়োজন করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে পহেলা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা। ওই যে বললাম আমরা প্রবাসী, সারা বৈশাখ মাস ধরে আমরা বৈশাখ উদযাপন করি। তারই ধারাবাহিকতায় আমরা বৈশাখটা উদযাপন করলাম গত সপ্তাহে। এই যে হচ্ছে বাবু চাচা আর সামনে হচ্ছে রুমা চাচি, এনাদের বাসাতেই হচ্ছে পার্টিটা হলো। তো আমরা চিন্তা করছিলাম যে কোথায় করব, তো চাচি এবং চাচা দুইজনে বললো যে তোমরা এখানেই করো। তো এই বাবু চাচা আমাদেরকে ঈদে সালামি দিয়েছিল, যেটা এখনো খাওয়া হয়নি। আর পুল থাকলে যেটা হয়, বাচ্চারা তো অবশ্যই ফান করবে। তো সেখানে মাহির আর তাসনিম তারা দুইজনেই হচ্ছে পুলে নেমে হাবুডুবু খাচ্ছিল। অনেকক্ষণ পর্যন্ত তারা পুলে সাঁতার কেটেছে। পরে তাদেরকে বকা-টকা দিয়ে উঠানো হলো, যেহেতু হচ্ছে সর্দি টর্দি লেগে যেতে পারে অনেকক্ষণ পর্যন্ত সাঁতার কাটার জন্য বা পুলে থাকার জন্য। এখানে আমরা সবাই লাল সাদা পরেছিলাম, বাট মিতা ভাবি অন্য কালার পরে এসেছে, বিকজ মিতা ভাবি অন্য একটা দাওয়াত ছিল সেজন্য। খাওয়া দাওয়ার কথা কি বলবো, এত এত খাওয়া ছিল। আর লাস্টে যেটা আমরা শেষ করলাম যেটা দিয়ে, সেটা হলো চটপটি আর ফুচকা, যেটা লিপি করে এনেছিল। ও চটপটি তো করেছে, তার সাথে ফুচকা ঝাল ফুচকা যেটা সেটা করেছে, এবং সে তার সাথে দইও রেডি করে এনেছে, যে দই ফুচকা যদি কেউ খেতে চায়। এবং প্রত্যেকটা জিনিস এত মজা হয়েছিল। এখানে যে এনিভাবে ফুচকা বানাচ্ছে, আর মানে বাচ্চাগুলো, আমাদের প্রত্যেকটা বাচ্চা ফুচকাটা পছন্দ করে। মেইন খাবারে ছিল পান্তা ইলিশ মাছ ভাজা, যেটা বৈশাখের সিগনেচার খাবার, সেটা তো ছিলই। তার সাথে বিভিন্ন রকম ভর্তা, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, ইলিশের লেজের ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা। উফ, আমার সবার নাম মনেও নেই এখানে। আর এখানে আরও একটা ছিল, যেটা ছিল হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আম দিয়ে টক। মুরগি ছিল বাচ্চাদের জন্য। আর এইটা ছিল আমার প্লেট, পান্তার সাথে সব রকম ভর্তা। ডেজার্টে ছিল হচ্ছে পায়েস, মিষ্টি, দই, কেক, তারপরে নাড়ু। আর অ্যাপাটাইজারের মধ্যে মানে বিকালের নাস্তায় ছিল হচ্ছে সিঙ্গাড়া আর একটা পাকোড়া। অনেক মজা ছিল প্রত্যেকটা খাবার। একদিকে গানও চলছিল এখানে, আম্মু, খালামণি, চাচি, আর এই যে আমার দই ফুচকা। এটা হচ্ছে চাচি, রুমা চাচি, যে হচ্ছে হোস্ট। এখানে আমাদের যাওয়ার প্রস্তুতি চলছে, তার আগে সবাই মিলে একটু কথাবার্তাও চলছে। বাংলাদেশে আমরা বাই বলতে বলতে আরো আধা ঘন্টা সময় বেশি নেই। আমরা বাংলাদেশে বাই বলার পর আরো আধা ঘন্টা সময় না হাসাহাসি হি হি হা হা করি। আমরা বাংলাদেশে আমাদের মধ্যে আন্তরিকতা বেশি। হ্যাঁ, ছেলে মানুষরা ঘরের মধ্যে ছিল, তারা বাইরে যায়নি, যেহেতু আমরা বাইরে একটু গান টান ছাড়া হয়েছিল, সবাই একটু নাচানাচি করছিল, বাচ্চারা মজা করছিল। তো চাচারা এবং ভাইয়ারা সবাই ভিতরে ছিল। না মাছ জানো, আবার কবে মাছ ধরতে যাবা? কথা হলো একদিন কাছে। ভাই মাছ ধরতে যাবেন কবে? আপনি কি মনে করছেন আমি এমনি কথা বলবো? আমি বাংলাদেশের জাল নিয়ে আসছি, বাংলাদেশের জাল আছে, চাচাদের বাসায় তো বোঝা আছে। সানডেতেই ভালো। সামার টাইম যেহেতু আমরা যা করি, সেটা হচ্ছে সবাই মিলে বিচের মধ্যে যাই বিকেলের দিকে গিয়ে মাছ ধরে। সেটা হলো সিটকি জাল দিয়ে, কেউ বড়শি দিয়ে ধরে, তবে সিটকি জাল দিয়ে মাছটা ধরতে বেশি ভালো লাগে দেখতে। তো এবার আমি যেটা করলাম, যে বাংলাদেশ থেকে একটা সিটকি জাল নিয়ে আসলাম, এখানে চাচাদের বাসাতে আছে। তো সেটা নিয়ে প্ল্যান হচ্ছিল যে কবে আমরা আবার মাছ ধরতে যাব। আমরা বাঙালি অবশ্যই একটা পার্টি শেষ হতে না হতে আরেকটা পার্টির আয়োজন করি। এইভাবে মজা মজা খাওয়ার সাথে গল্প আড্ডা, গান, তার সাথে সাথে একটু একটু নাচ, সব কিছু মিলে আমাদের বৈশাখটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উদযাপন হলো।
আপনাদের বৈশাখ আশা করছি অনেক ভালো গিয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ব্লগে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।